চারদিকে যখন ছাঁটাইয়ের গুঞ্জন, তখন বেতন বাড়ানোর কথা ভাবাটাও হয়তো বাড়াবাড়ি মনে হচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, সারা বছরের খাটুনি, নষ্ট হওয়া রাতের ঘুম, এমনকি ছুটির দিনেও অফিসের কাজ, এই সবকিছুর পরও আপনার বেতন যদি আগের মতোই থাকে, তাহলে কি আপনার প্রতি সুবিচার করা হবে? বাজারে সবকিছুর দাম বেড়েছে, কিন্তু আপনার আয় একই জায়গায় থেমে আছে। এই অনুভূতিটি শুধু হতাশাজনক নয়, এটা আপনার আত্মবিশ্বাসের জন্য ক্ষতিকর। কিন্তু যদি বলি 3টি স্মার্ট কৌশল কাজে লাগালে এই কঠিন সময়ে আপনার বেতন বৃদ্ধি প্রায় নিশ্চিত হতে পারে, চলুন এই কৌশলগুলো জেনে নিই, যা আপনাকে আপনার প্রাপ্য সম্মান, অর্থ দুটোই আদায় করতে সাহায্য করবে। 1 নম্বর টিপসটি হলো কাজের মূল্য প্রমাণ করুন। আমরা অনেকেই ভাবি, আমি তো অনেক কাজ করছি, বস নিশ্চয়ই দেখছেন। কিন্তু মন্দার সময়ে কোম্পানি ব্যস্ত কর্মীকে নয়, প্রভাবশালী কর্মীকে পুরস্কৃত করে। আপনার ব্যস্ততা আর আপনার প্রভাব এক জিনিস নয়। বস শুধু আপনার কাজ দেখতে চান না, তিনি দেখতে চান আপনার কাজের ফলে কোম্পানির কী লাভ হলো। ভাবুন তো, আপনি কোম্পানির জন্য বোঝা নাকি সম্পদ? নিজেকে সম্পদ হিসেবে প্রমাণ করতে গেলে শুধু মুখে বললে হবে না, কাজে এবং ডাটা দিয়ে তা প্রমাণ করতে হবে। এর জন্য সারা বছর ধরে আপনার সেরা কাজগুলোর একটি তালিকা বা ব্র্যাক ডকুমেন্ট তৈরি করুন। এটা কোর্টরুমে একজন উকিলের মতো, যিনি শুধু বলেন না তার মক্কেল নির্দোষ, বরং তার পক্ষে প্রমাণ হিসেবে ডিএনএ রিপোর্ট, সাক্ষীর জবানবন্দি পেশ করেন। আপনার এই ডকুমেন্টটি সেই ডিএনএর মতো আপনার জন্য প্রমাণ হিসেবে কাজ করবে। এই ডকুমেন্টে 4টি জিনিস পরিষ্কার করে লিখুন। প্রথমত, আপনি কোম্পানির কত টাকা বাঁচিয়েছেন? কোনো নতুন পদ্ধতি চালু করে খরচ কমিয়েছেন? বা কোনো সাপ্লায়ারের সাথে কথা বলে কম দামে জিনিস কিনেছেন? শুধু আমি খরচ কমিয়েছি না বলে বলুন, আমার উদ্যোগের ফলে কোম্পানির মাসিক খরচ এত টাকা কমেছে। দ্বিতীয়ত, আপনি কোম্পানির আয় বাড়াতে কি করেছেন? আপনার চেষ্টায় কি নতুন কোনো ক্লায়েন্ট এসেছে? সেলস বা মার্কেটিংয়ে থাকলে সরাসরি দেখান আপনার কারণে রেভিনিউ কত শতাংশ বেড়েছে। তৃতীয়ত, আপনি টিমের কাজের গতি কিভাবে বাড়িয়েছেন? এমনকি কোনো সিস্টেম তৈরি করেছেন যার ফলে যে কাজ করতে 5 ঘন্টা সময় লাগতো, এখন ওই কাজটি করতে মাত্র 3 ঘন্টা সময় লাগে? মনে রাখবেন, সময় বাঁচানো কিন্তু টাকা বাঁচানোর সমান। চতুর্থত, নিজেকে আপগ্রেড রাখুন। বর্তমান বাজারে ডেটা অ্যানালাইস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা এআই স্পেশালিস্টদের অনেক চাহিদা। আপনি যদি নতুন কোনো ট্রেনিং করে সেই জ্ঞান কোম্পানির কোনো সমস্যা সমাধানের জন্য কাজে লাগান, তাহলে কোম্পানি আপনাকে হারাতে চাইবে না। তখন আপনি কোম্পানির জন্য একটি ভবিষ্যৎ বিনিয়োগ হয়ে উঠবেন। অ্যাপ্রেজালের সময় এই ডকুমেন্ট নিয়ে যান। যখন আপনি ডেটা দিয়ে প্রমাণ করবেন যে আপনি কোম্পানির জন্য কতটা মূল্যবান, তখন আপনার বেতন বৃদ্ধি আর অনুরোধ থাকবে না। এটা একটি স্মার্ট বিজনেস ডিসিশনে পরিণত হবে। এবার আসুন 2 নম্বর টিপস, সঠিক সময়ে কথা বলুন। আপনার হাতে সেরার প্রমাণ আছে, কিন্তু আপনি যদি ভুল সময়ে বসের কাছে যান, তাহলে সব চেষ্টায় ব্যর্থ হয়ে যেতে পারে। বেতন বাড়ানোর আলোচনায় টাইমিং ম্যাজিকের মতো কাজ করে। বিষয়টাকে একজন সার্ফারের মতো ভাবুন। একজন সার্ফার কিন্তু কোনো ঢেউয়েই সার্ফিং করে না, সে সঠিক ঢেউয়ের জন্য অপেক্ষা করে, তার শক্তিকে বুঝে এবং সঠিক সময়ে ঢেউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ইনক্রিমেন্টের আলোচনাও ঠিক সেই পারফেক্ট ঢেউয়ের মতো, যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে সঠিক সময় কোনটা? 1, আপনার বা আপনার টিমের কোনো বড় সফলতা ঠিক পরেই কথা বলুন। যেমন আপনি একটি কঠিন প্রজেক্ট দারুণভাবে শেষ করেছেন, এই সাফল্যের রেশ থাকতে থাকতেই বসের সাথে মিটিং করুন। 2, কোম্পানির কোনো ভালো খবরের পর আলোচনায় যান। যেমন কোম্পানির বড় কোনো প্রজেক্ট বা বিনিয়োগ পেয়েছে, এমন সময় ম্যানেজমেন্টের মন মেজাজ ভালো থাকে এবং তারা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকে। 3, আপনার বার্ষিক পারফরমেন্স রিভিউ বা অ্যাপ্রেজাল মিটিং হলো সবচেয়ে বড় সুযোগ। এটা বেতন নিয়ে কথা বলার আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম। আলোচনা শুরু করার সময় অ্যাটাকিং মোডে যাবেন না, সহানুভূতি দিয়ে শুরু করুন। যেমন, বস, আমি জানি বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে কোম্পানির উপর খুব চাপ যাচ্ছে। আমি আমার কেরিয়ারের ভবিষ্যৎ এবং কোম্পানিতে আমার লং টার্ম গ্রোথ নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। এইভাবে শুরু করলে আপনার বস আলোচনার জন্য প্রস্তুত হবেন এবং আপনার কথায় গুরুত্ব দেবেন। এই টিপসগুলো কি আপনার কাজে লাগছে? যদি মনে হয় কথাগুলো জরুরি, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার ক্যারিয়ারের জার্নিতে আমরা সঠিক পরামর্শ নিয়ে আপনার পাশেই থাকতে চাই। এবার আসুন 3 নম্বর টিপস, বিকল্প প্রস্তাব তৈরি করুন। আপনি সেরা প্রস্তুতি নিলেন, সঠিক সময়ে আলোচনাও করলেন, কিন্তু বস বললেন, দেখো, তোমার পারফরমেন্সে আমরা খুব খুশি, কিন্তু এই মুহূর্তে সরাসরি বেতন বাড়ানো সম্ভব নয়।
এই কথা শুনে হতাশ হবেন না, এখান থেকে আসল আলোচনা শুরু। বেতন বাড়ানোর আলোচনাকে শুধু টাকার অঙ্কে আটকে রাখবেন না, আপনার হাতে একটা প্ল্যান বি থাকতে হবে। ভাবুন আপনি বাজারে কিছু কিনতে গিয়ে দরদাম করছেন, বিক্রেতা যদি দাম না কমায় আপনি হয়তো অন্য কোনো ছোট জিনিস ফ্রি চান বা পরের কেনাকাটায় ছাড় চান। আপনি কিন্তু খালি হাতে ফিরে আসেন না। তাহলে আপনার বিকল্প প্রস্তাবের তালিকায় কি কি থাকতে পারে? নাম্বার 1, পারফরমেন্স ভিত্তিক বোনাস। বসকে বলুন, ঠিক আছে বস, তাহলে কি এমন হতে পারে যে আমি যদি আগামী 6 মাসে নির্দিষ্ট টার্গেট পূরণ করতে পারি তার উপর ভিত্তি করে একটা বোনাস পাবো? এতে কোম্পানির কোনো ঝুঁকি নেই, কারণ আপনার পারফরমেন্সের ফলেই তাদের প্রফিট আসে। নাম্বার 2, ট্রেনিং বা সার্টিফিকেশন। বলুন যদি স্যালারি বাড়ানো সম্ভব না হয় তাহলে কোম্পানি কি আমাকে কোনো প্রফেশনাল সার্টিফিকেশন বা ট্রেনিংয়ের খরচ দিতে পারে? এতে আপনার স্কিল বাড়বে, যা দিন শেষে কোম্পানিরই কাজে লাগে। নাম্বার 3, নতুন পদ বা প্রমোশন। আপনি একটি নতুন টাইটেল, পদ বা প্রমোশনের জন্য অনুরোধ করতে পারেন। একটা ভালো পদবি আপনার সিভি এবং লিঙ্কডইন প্রোফাইলের জন্য খুবই মূল্যবান, যা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে। এই বিকল্পগুলো হাতে রাখলে আপনি বসকে একটি সমস্যা থেকে বের করে এনে সমাধানের দিকে নিয়ে যাবেন, যেখানে দুজনেই জিততে পারেন। তাহলে মূল কথাটা কি? অর্থনৈতিক সংকটকে অজুহাত হিসেবে মেনে নিয়ে নিজের প্রাপ্যকে ভুলে যাবেন না। সঠিক কৌশল জানা থাকলে যে কোনো পরিস্থিতিতেই নিজের দাবি আদায় করা সম্ভব। মনে রাখবেন, সংকট মানে ক্যারিয়ারের শেষ নয়, বরং নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করার একটি সেরা সুযোগ। সঠিক প্রস্তুতি আর আত্মবিশ্বাস নিয়ে এগোলে সাফল্য আসবেই। ভিডিওটি আপনার সেই বন্ধু অথবা কলিগের সাথে শেয়ার করুন যে তার ইনক্রিমেন্ট নিয়ে চিন্তায় আছে। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। আপনার ক্যারিয়ারের সাফল্যের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।